জয় শ্রীরাম, জয় শেখ হাসিনা। এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে? প্রিয় সাথীরা আমার, আজকে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আইনজীবী এম.ইউ. আহমেদ আত্মত্যাগ করেছিলেন, আত্মদান করেছিলেন। রেজিম চলে গেছে, কিন্তু রেজিমের প্রেতাত্মারা আজকে আমাদের আরেক আইনজীবী ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। প্রিয় সাথীরা আমার, যখন আমরা স্লোগান শুনি জয় শ্রীরাম, জয় শেখ হাসিনা, এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে? এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। আজকে হিন্দুদের নাম করে শেখ হাসিনার দূষররা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, তার এই অংশ হিসাবে আজকে ইসকনকে মাঠে নামানো হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ইসকন যখন মাঠে নামে তখন আমরা দেখি পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু সরকার অধিকারী ওখানে দাঁড়িয়ে লাফায়। কার নির্দেশে এগুলো হচ্ছে? একদিকে শেখ হাসিনা ওয়াজেদকে আশ্রয় দিয়েছে ভারত, তাকে সর্বোচ্চ মেহমান হিসাবে আশ্রয় দিয়েছে। মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এইদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে যুগসূত্র, সেই যুগসূত্র কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, রেজিমের যারা আছো, রেজিম প্রধান ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তোমরা কিন্তু বঙ্গোপসাগরে আশ্রয় পাবে না। প্রিয় বন্ধুরা আমার, আইনজীবী সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বিগত 17 বছর আপনারা রাজপথে ছিলেন, ফ্যাসিস্ট রেজিমের পদত্যাগে নেতৃত্ব দিয়েছেন। আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, আর সেই শাস্তির জন্য আইনজীবীদেরও কিন্তু একটা ভূমিকা আছে। দুঃখজনক ভাবে অনেক আইনজীবী আছেন ফ্যাসিস্ট রেজিমের আসামি যারা, তাদের মামলা মোকদ্দমা করছেন। অফকোর্স আইনের অধিকার পাওয়ার প্রত্যেকের আছে, তাই বলে আমি আমার ন্যায় নীতি বিসর্জন দিব তা কিন্তু হতে পারে না। মনে রাখতে হবে, আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি, আমাদের আইনের শাসনের জন্য আমরা লড়াই করছি। আইনের শাসনের যারা বাধা দেবে তাদের সাথে আইনজীবী সমাজ থাকতে পারে না, পারবে না ইনশাআল্লাহ।